আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 163তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2736 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের বিরুদ্ধে যুদ্ধে রওনা হয়ে রাতে সেখানে পৌঁছলেন। তার নিয়ম ছিল জিহাদের উদ্দেশ্যে রাতের বেলা কোনো জনপদে হাজির হলে ভোর না হওয়া পর্যন্ত তাদেরকে আক্রমণ করতেন না। ভোরে ইহুদিরা কোদাল ও ঝুড়ি নিয়ে বের হলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে বলে উঠল, মুহাম্মদ, আল্লাহর কসম, মুহাম্মদ তার সৈন্য সামন্ত নিয়ে এসে পড়েছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উচ্চস্বরে তাকবীর ধ্বনি উচ্চারণ করে বললেন, খাইবার নিশ্চিত রূপে ধ্বংসের সম্মুখীন। কেননা আমরা যখন কোনো সতর্ক ও সাবধানকৃত জনপদের দ্বারপ্রান্তে পৌঁছি, তখন তাদের ভোর অন্তত অশুভ হয়ে থাকে। 2737 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে ততক্ষণ পর্যন্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধের আদেশ প্রদান করা হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ ছাড়া ইলাহ নেই একথা স্বীকার করে নেয়। অতঃপর যে লোক আল্লাহ ছাড়া ইলাহ নেই বলে ঘোষণা করবে, ইসলামের হক ছাড়া সে তার জান ও মাল আমার হাত হতে রক্ষা করতে পারবে, কিন্তু তার হিসাব নিকাশ আল্লাহর জিম্মায় হয়ে গেল। জিহাদের স্থান গোপন করা এবং বৃহস্পতিবার সফরে বের হতে পছন্দ করা। 2738 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও যুদ্ধযাত্রা সংকল্প করতেন, তখন প্রকাশ্যে অন্য এক স্থানে যাত্রার সংকল্প দেখাতেন। 2739 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই এমন হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নির্দিষ্ট স্থানে যুদ্ধের সংকল্প করে রওনা হয়ে ব্যাহত অন্য স্থানে সংকল্প করে যাত্রা করেছেন। এভাবে তাবুক যুদ্ধ হাজির হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড গরমের সময়ে এ যুদ্ধ করার সংকল্প করলেন। এই যুদ্ধের যাত্রাপথ ছিল সুদীর্ঘ ও মরু অঞ্চল এবং শত্রু বাহিনী ছিল সংখ্যায় বিপুল। সুতরাং তিনি মুসলমানদের সম্মুখে পরিস্থিতি স্পষ্টরূপে ব্যক্ত করলেন, যাতে তারা শত্রুর মোকাবিলায় যথাযথ প্রস্তুতি নিতে পারে। সাথে সাথে কোনো এলাকায় যুদ্ধযাত্রা করেছেন তাও তিনি অভিহিত করলেন। 2740 নম্বর হাদিস। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরে যেতে চাইলে বৃহস্পতিবার ছাড়া তিনি কমই রওনা করতেন। 2741 নম্বর হাদিস। হযরত আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেছেন যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধে বৃহস্পতিবার দিন রওনা করেছিলেন। বৃহস্পতিবার রওনা দেওয়াই তিনি পছন্দ করতেন। যুদ্ধের নামাজের পর সফরে যাত্রা করা। 2742 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় জোহরের নামাজ 4 রাকাত আদায় করে জুলহুলাইফায় 2 রাকাত আসরের নামাজ পড়েছেন, আর তাদেরকে আমি হজ ও উমরা উভয় ক্ষেত্রে উচ্চস্বরে তালবিয়া পড়তে শুনেছি। মাসের শেষ দিকে জিহাদের সফরে রওনা হওয়া। 2743 নম্বর হাদিস। হযরত আমরা বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, আমরা জিলহজ্জের 5 রাত অবশিষ্ট থাকতে রওনা হলাম। হজ আদায় ছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য ছিল না। মক্কার কাছাকাছি পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে যাদের নিকট কোরবানির পশু নেই তারা খানায় কাবার তাওয়াফ এবং সাফা মারওয়ার সাই করার পর ইহরাম খুলে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরবানির দিন আমাদের নিকট গরুর গোশত পৌঁছানো হলো। আমি জিজ্ঞেস করলাম, এগুলো কোথা হতে এসেছে? বলা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে কোরবানি আদায় করেছেন। রমজান মাসে জিহাদের সফরে যাত্রা। 2744 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে জিহাদের সফরে যাত্রা করে প্রতি মাঝে রোজা রেখেছেন এবং কাদিত নামক জায়গা উপনীত হয়ে রোজা ভঙ্গ করেছেন। জিহাদের উদ্দেশ্যে যাত্রাকালে বিদায় জানানো। 2745 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সৈন্যবাহিনীর সাথে পাঠালেন এবং কুরাইশদের 2 লোকের নাম উল্লেখ করে বললেন, তোমরা অমুক অমুককে বন্দি করতে পারলে আগুনে জ্বালিয়ে দিবে। রাবি বলেন, পরে আমরা যাত্রা করার নিয়ত করে তার নিকট বিদায় নিতে আসলে তিনি বললেন, আমি তোমাদেরকে অমুক অমুককে আগুনে জ্বালিয়ে হত্যা করার নির্দেশ দিয়েছিলাম, কিন্তু আগুন দিয়ে আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দিতে পারে না। তোমরা তাদেরকে বন্দি করতে পারলে না পুড়িয়ে হত্যা করে ফেলবে।
গুনার কাজে নির্দেশ না দেওয়া পর্যন্ত নেতার আদেশ শ্রবণ ও পালন করতে হবে। 2746 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ বা অন্যায় কাজের নির্দেশ না দেওয়া পর্যন্ত নেতার আদেশ শোনা ও পালন করা প্রত্যেকের জন্য অবশ্য কর্তব্য। গুনাহ বা অন্যায় কাজের আদেশ দেওয়া হলে শ্রবণ ও অনুগত্য লাভের কোনো হক তার নেতার নেই। ইমামের অধীনে যুদ্ধ পরিচালনা করা ও প্রতিরক্ষার ব্যবস্থা করা। 2747 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আমরা সকলের পরে আসলেও পরকালে মর্যাদার দিক দিয়ে আমরা সকলের অগ্রগামীই থাকব। এই সনদেই বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো, এবং যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে মূলত আল্লাহরই অবাধ্য হলো। ইমাম ঢাল স্বরূপ তার নেতৃত্বে যুদ্ধ পরিচালনা ও প্রতিরক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। তিনি যদি আল্লাহ ভীতি ও ইনসাফের আদেশ দেন তবে তার বিনিময়ে সওয়াব ও পুরস্কার লাভ করবেন, কিন্তু যদি এর ব্যতিক্রম করে থাকেন তবে তদনুযায়ী ফল লাভ করবেন। যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করার বায়াত বা শপথ গ্রহণ করা। 2748 নম্বর হাদিস। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে গাছটির নিচে আমরা বায়াত গ্রহণ করেছিলাম পরবর্তী বছর সেখানে আবার গেলে আমাদের দুজনও গাছটি সম্পর্কে একমত হতে পারিনি যে কোনটি সে গাছ ছিল। গাছটি ছিল আল্লাহর পক্ষ হতে রহমত। আমি নাফেকে প্রশ্ন করলাম, কিসের জন্য তারা বায়াত করেছিল? মৃত্যুর জন্য কি? তিনি বললেন, না, বরং যুদ্ধে ধৈর্য ও অবিচলতার জন্য বায়াত করেছিল। 2749 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, হাররাত দুর্ঘটনার সময় কোনো একজন আগন্তুক তার নিকট আগমন করে জানায় যে ইবনে হানজালা লোকের কাছ থেকে মৃত্যুর শপথ গ্রহণ করছে। তা শুনে আব্দুল্লাহ ইবনে যায়েদ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মৃত্যুর জন্য আমরা কারোর নিকট বায়াত গ্রহণ করব না। 2750 নম্বর হাদিস। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত অর্থাৎ রিদওয়ান গ্রহণের পর একটি বৃক্ষের নিচে গমন করলাম। লোকের ভিড় হ্রাস পাওয়ার পর তিনি আমাকে বললেন, হে আকবর পুত্র, তুমি কি বায়াত গ্রহণ করবে না? আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি তো বায়াত গ্রহণ করেছি। তিনি বললেন, পুনরায় করো। সুতরাং আমি দ্বিতীয়বার বায়াত গ্রহণ করলাম। রাবি সালমা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আবু মুসলিম, ওই দিন আপনারা কিসের জন্য বায়াত গ্রহণ করেছিলেন? তিনি বললেন, মৃত্যুর জন্য। 2751 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, খন্দকের যুদ্ধের সময় আনসাররা বলতেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এ বিষয়ের শপথ করেছি যে যতদিন জীবিত থাকবো ততদিন জিহাদ করে যাব। তাদের কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আখিরাতের সুখ সম্ভোগই প্রকৃত সুখ সম্ভোগ। তুমি সেখানে আনসার ও মুহাজিরদেরকে সম্মান ও মর্যাদা দান করো। 2752 নম্বর হাদিস। হযরত মুজাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আমি আমার ভাতিজাকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে বললাম, হিজরতের জন্য আমাদের নিকট হতে বায়াত গ্রহণ করুন। তিনি বলেন, হিজরত তো মুসলমানদের জন্য শেষ হয়ে গেছে। আমি বললাম, তবে কিসের জন্য আমাদের নিকট থেকে বায়াত গ্রহণ করবেন? তিনি বললেন, ইসলাম ও জিহাদের জন্য। ইমামের লোকদের সামর্থ্য অনুযায়ী আদেশ দিতে হবে। 2753 নম্বর হাদিস। হযরত আবু আওয়েল রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজ আমার কাছে এক লোক এসে একটি বিষয়ে আমাকে প্রশ্ন করলে তাকে আমি কোনো উত্তর দিতে পারিনি। লোকটি বলল, পূর্ণরূপে অস্ত্রসজ্জিত এক কর্মপটু সুস্থ সবল যুবক আমাদের নেতাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে যায়। অতঃপর নেতা এমন কিছু আদেশ করেন যা করার সামর্থ্য আমাদের নেই। এমন লোক সম্পর্কে আমাদের ভূমিকা কী হওয়া উচিত? আব্দুল্লাহ বলেন, আমি তাকে বললাম, আল্লাহর কসম, আপনার প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো কিছু আমার জানা নেই। তবে আমরা যখন নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকতাম, তিনি আমাদেরকে একবারের অধিক কোনো কাজের নির্দেশ দিতেন না, আর এতেই আমরা কাজটি সম্পন্ন করে ফেলতাম। তোমরা প্রত্যেকেই যতদিন আল্লাহকে ভয় করবে ততদিন কল্যাণ ও শান্তিতে থাকবে। যখনই কারোর মনে সন্দেহের উদ্রেক হবে তখন এমন একজনকে জিজ্ঞেস করে জেনে নেবে যে সন্তোষজনক উত্তর দিতে পারে। সম্ভবত এরূপ কোনো লোক তোমরা পাবে না। সে সত্তার কসম, যিনি ছাড়া আর কোনো এলাহা নেই। এ দুনিয়ায় যতটুকু গত হয়েছে সে সম্বন্ধে ছাড়া আর কি বলবো যে এটা একটা বৃহৎ জলাশয়ের মতো, যার স্বচ্ছ নির্মল পানিটুকু অবশিষ্ট আছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের প্রারম্ভে যুদ্ধ শুরু না করলে সূর্য গড়ানো পর্যন্ত অপেক্ষা করতেন। 2754 নম্বর হাদিস। হযরত উমর ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদকৃত গোলাম এবং সচিব সালেম আবুন নাজার রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, উমর ইবনে উবাইদুল্লাহর কাছে আবদুল্লাহ ইবনে আবু আউফা পত্র প্রেরণ করেছিলেন, যা আমরাও পড়েছি। তাতে লেখা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর বিরুদ্ধে যে সকল যুদ্ধ করেছেন তার কোনো একটিতে সূর্য ঢলে না পড়া পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর লোকদের সামনে দণ্ডায়মান হয়ে বললেন, হে লোক সকল, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের আকাঙ্ক্ষা পোষণ করো না, বরং আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করো এবং মোকাবেলা হলে ধৈর্য অবলম্বন করো। জেনে রাখো, তরবারির সায়াতলেই জান্নাত। এরপর তিনি দোয়া করলেন, হে আল্লাহ, কিতাব নাজিলকারী, মেঘপুঞ্জ পরিচালনাকারী এবং শত্রুদলকে পরাস্তকারী, তাদেরকে পরাস্ত করো এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। 2755 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে শরীক হয়েছিলাম। তিনি আমাকে অনুসরণ করে নিকটে এলেন। তখন আমি আমার পানি বহনকারী উটের পিঠে পানি বহন করছিলাম। উটটি ক্লান্ত হয়ে চলতে প্রায় অক্ষম হয়ে পড়েছিল। তিনি তা দেখে আমাকে জিজ্ঞেস করলেন, তোমার উটটির কি হলো? জাবের বলেন, আমি বললাম, ক্লান্ত হয়ে পড়েছে। রাবি জাবের বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির পিছনে গিয়ে তাড়া করলেন এবং দোয়া করলেন। তারপর তিনি আমার উটের সামনে সামনে চলতে থাকলেন এবং বললেন, উটটিকে এখন কেমন মনে হচ্ছে? জাবের বলেন, আমি বললাম, ভালোই হয়ে গিয়েছে, উটটি আপনার বরকত লাভ করেছে। তখন তিনি আমাকে বললেন, তুমি উটটি আমার নিকট বিক্রি করবে? জাবের বলেন, আমি লজ্জাবোধ করলাম, কারণ এটা ছাড়া পানি বহন করার জন্য আমার আর কোনো উট ছিল না। তা সত্ত্বেও আমি বললাম, হ্যাঁ, বিক্রি করব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নিকট বিক্রি করো। জাবির বলেন, আমি তার নিকট ওটাকে এ শর্তে বিক্রি করলাম যে মদিনা পৌঁছা পর্যন্ত আমি তার পিঠে চড়ে যাব। তারপর আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি একজন সদ্য বিবাহিত ব্যক্তি, আমি আপনার নিকট হতে চলে যাওয়ার অনুমতি চাইছি। এটার পর তিনি আমাকে চলে যাওয়ার অনুমতি দিলে আমি সকলের আগেই মদিনা পৌঁছালাম। তখন আমার মামা আমার সাথে সাক্ষাৎ করলেন এবং উটের কথা জিজ্ঞেস করলেন। আমি উট সংক্রান্ত সমস্ত বিষয় তাকে জানালে তিনি আমাকে তিরস্কার করলেন। জাবের বলেন, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে যাওয়ার অনুমতি চাইলাম, তখন তিনি জিজ্ঞেস করলেন, তুমি কুমারী বিয়ে করলে না কেন? তাহলে হাসি ঠাট্টা আমোদ স্ফূর্তি করতে পারতে। আমি বললাম, হে আল্লাহর রসুল, আমার পিতা মারা গিয়েছে অথবা শহীদ হয়েছেন এবং তিনি অনেকগুলো নাবালেগ ভগ্নী রেখে গেছেন। তাদেরকে আদর যত্ন করা ও আদব শিক্ষা দেয়া ইত্যাদি ব্যাপারে অক্ষম কোনো অল্প বয়স্কা নারীকে বিয়ে করা আমি পছন্দ করিনি। সুতরাং আমি বিধবা নারীকে বিয়ে করেছি, যেন সে আদর যত্ন করতে ও আদব শিক্ষা দিতে পারে। জাবের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পৌঁছলে পরদিন সকালে আমি উটটি নিয়ে তার নিকট গেলে তিনি উটের মূল্য প্রদান করলেন এবং উটটিও আমাকে ফেরত দিলেন। মুগিরা বলেন, এই ধরনের শর্ত করে বিক্রি করা আমাদের নিকট উত্তম, এতে কোনো দোষ দেখছি না। 2756 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, একসময় মদিনায় ভীত ও ত্রাস দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার একটি ঘোড়া চড়ে সমগ্র মদিনা ঘুরে এলেন এবং পরে তিনি বললেন, আমি তো ভীতিজনক কিছুই দেখতে পেলাম না। অবশ্যই ঘোড়াটিকে নদীর খরস্রোতের ন্যায় দ্রুতগামী দেখলাম। 2757 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহার মন্তরগতি সম্পন্ন একটি ঘোড়া চড়ে পা মেরে বের হলেন। পরে অন্যান্য লোকেরাও পা মেরে অশ্বচালনা করে তার পেছনে চলল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, ভয়ের কারণ নেই, ঘোড়াটি তো নদীর স্রোতের ন্যায় সাবলীল গতিসম্পন্ন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিনের পর আর কোনোদিনই ঘোড়াটি পিছনে পড়েনি। 2758 নম্বর হাদিস। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাস্তায় নেকির জন্য একটি অশ্ব দান করলাম। পরে দেখলাম তা বিক্রি করা হচ্ছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম যে, আমি তা কিনব কি? তিনি বললেন, তা কিনে তোমার সাদকাকে ফেরত নেওয়ার ব্যবস্থা করো না। 2759 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। আমার পিতা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘোড়া আল্লাহর পথে দান করলেন। তারপর তাকে বিক্রি হতে দেখে ক্রয় করতে চাইলেন। অতএব এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তা ক্রয় করো না এবং এভাবে তোমার সাদকা ফেরত নিও না। 2760 নম্বর হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করলে জিহাদ গমনকারী কোনো ক্ষুদ্র সেনা দল হতেও আমি পিছিয়ে থাকতাম না। কিন্তু আমি সকলের আরোহণ উপযোগী যথেষ্ট সংখ্যক সওয়ারি জন্তু সংগ্রহ করতে পারিনি, অথচ তাদেরকে ফেলে রেখে যাওয়াও আমার জন্য পীড়াদায়ক। আমার নিকট অত্যন্ত প্রিয় যে আমি আল্লাহর পথে জিহাদ করে নিহত হই, তারপর জীবিত হয়ে জিহাদ করি এবং নিহত হয়ে আবার জীবিত হই। 2761 নম্বর হাদিস। হযরত সফওয়ান ইবনে ইয়ালা তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তখন আমি একটি জওয়ান উটের উপর সওয়ার ছিলাম। আমার নিকট এটি যুদ্ধ শরীক হওয়া সর্বাপেক্ষা উত্তম সওয়ার। তখন আমি এক লোককে মজুর রেখেছিলাম। সে অন্য একটি লোকের সাথে ঝগড়া করাকালে তারা পরস্পরকে কামড়িয়ে ধরে। অপর লোকটি তার হাত কামড়ে ধরলে সেও তা টেনে বের করতে গেলে অপর লোকটির সামনের দাঁত ভেঙে যায়। দাঁত ভাঙা লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ পেশ করলে তিনি অভিযোগ বাতিল করে দেন ও বলেন, সে কি তোমার মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছিল যে তুমি ষাঁড় উটের ন্যায় তার হাত কামড়ে ধরেছিলে? তো আজকে আমরা 163তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা জিহাদ অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।